রাত বাজে 1টা। এমার্জেন্সি অপারেশন সেরে চৈতালি এইমাত্র বাড়ি ফিরল। মেজাজ মর্জি দেখে বোঝাই যাচ্ছে কোনো এক রোগীকে রিটার্ন টিকিট হাতে ধরিয়ে দিয়ে এসেছে। আমি তখন টেবিলে বসে কবিতা লিখছিলাম। সে তখন কোনো কথা না বলে আমার ডায়েরিটা হাতে নিয়ে কবিতায় চোখ বুলালো। কি এক লাইন পড়ে খিটখিটে মেজাজে বলল, কাকে নিয়ে কবিতা লিখছ? আমি হতবম্ব হয়ে গেলাম। কি বলবো বুঝতে পারছি না। আমি আসলে কাকে নিয়ে লিখছিলাম তাও জানি না। আমার মনে হলো তাই লিখছিলাম। এরপর তাকে খুশি করার জন্য বললাম, তোমাকে নিয়ে। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? সে আরও চটে গেল। পরিস্থিতি হিতে বিপরীতে মুখী হতে লাগলো। চৈতালি ডায়েরিটা জানালার দিকে ছুঁড়ে মেরে বলল, আমি তো হাতির মতো মোটা, আমার হাসি তাক জিনের মতো, চেহারা পেতনির মতো, ঠোঁট আফ্রিকার মেয়েদের মতো, রং কয়লার মতো। সেদিনও তুমি বলছো, এবং আমি তা মেনেও নিয়েছি, কারণ আমি জানি আমি অতটা রূপসী নই। তাহলে আজকে এই কবিতার অষ্টাদশীকে, যা রূপে গন্ধে তুমি পাগল হয়ে গেছো। এরপর আমারও মেজাজ গেল বিক্রে। প্রতিদিন একই বিষয় নিয়ে জ্ঞান জ্ঞান। আর সহ্য হয়? প্রেম করে ডাক্তার মেয়ে বিয়ে করেছিলাম, স্বাদ মিটে গেছে। ভেবেছিলাম সেবা যত্ন একটু ভালোই পাবো। এখন দেখছি ঠিক তার উল্টো। আমিও মেজাজ দেখে বললাম, সন্দেহ করছো? স্ত্রী বলল, 100 বার করছি। আমি বললাম, এত যদি সন্দেহ, তাহলে সংসার করছো কেন? চলে যাও। স্ত্রী বলল, হ্যাঁ, এক্ষুনি চলে যাব, কিন্তু আমার পরিবারের থেকে নেওয়া যৌতুকের 10 লক্ষ টাকা আগে দাও। আমি বললাম, এত যদি সন্দেহ, তাহলে সংসার করছো কেন? চলে যাও। স্ত্রী বলল, হ্যাঁ, এক্ষুনি চলে যাব, কিন্তু আমার পরিবারের থেকে নেওয়া যৌতুকের 10 লক্ষ টাকা আগে দাও। আমি বললাম, ওই টাকা থাকলে তো তোমাকে কবেই বিদায় দিতাম। এমন ঝগড়াটে বউ নিয়ে কি সংসার করা যায়? এই কথা শুনে সে আরো তেলে বেগুনে জ্বলে উঠল। ফকির, মিসকিন, ছোটলোক, কুত্তা, বিড়াল সহ বাংলা অভিধান বহির্ভূত অনেক গালাগালি করলো। এরপর 10 নাম্বার বিপদ সংকেত দিয়ে বলল, কালকেই হবে তোমার সঙ্গে আমার ফাইনাল খেলা। আজ রাতটা শুধু পার হোক। তার মুখের ভাষার অবনতি ও ভাব ভঙ্গিমা দেখে কিছুটা ভয় পেয়ে গেলাম। এরপর ঝগড়াঝাটি থামিয়ে বিছানায় ঘুমাতে গেলাম। একটু পরে সে আমার পাশে এসে ঘুমালো। সব ভুলে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করলাম। ভাবলাম, এমন তো নিত্যদিনই হচ্ছে, এখন একটু শীত নিবারণ করি। সে ঝাড়ি মেরে হাত সরিয়ে দিল, আর সাপের মতো রেগে শুধু ফুসফুস করতে লাগলো। তারপর জানি না কখন ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে হঠাৎ টের পেলাম আমার কোমরে কিছু একটা পিঁপড়ার মতো কামড় মারছে। ঘুম ভাঙার পর চোখ খুলে দেখি আমার একটা চোখ বন্ধ, একটা ক্লিনিকের বেডে চিত হয়ে শুয়ে আছি। তল পেটে অনেকগুলো ব্যান্ডেজ, উপরে স্যালাইন ঝুলছে। কিছু বুঝে ওঠার আগে নার্স আমার হাতে একটা ছোট্ট চিরকুট ধরিয়ে দিয়ে বলল, ম্যাডাম দিয়েছেন, আর বলছেন মনোযোগ দিয়ে পড়তে। আমি চিরকুট পড়তে লাগলাম। তাতে লেখা ছিল, যেহেতু যৌতুকের টাকা দেওয়ার তোমার সাধ্য নেই, তাই তোমার একটা চোখ আর একটা কিডনি বিক্রি করে দিলাম। বিক্রি করে 9 লক্ষ টাকা পেয়েছি। 1 সপ্তাহের মধ্যে যদি বাকি 1 লক্ষ টাকা ফেরত না পাই, তাহলে এর পরের অপারেশনটা তোমার ঠিক জায়গা মতো করে দেব। কথাটা মনে থাকে যেন। আমি তখন না বলে চিৎকার করে উঠতেই দেখি চৈতালি আমার পাশে শুয়ে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে বলছে, কি গো, কোনো দুঃস্বপ্ন দেখেছো নাকি? জল খাবে? হ্যাঁ বলো, কথা বলছো না কেন? জল খাবে? হ্যাঁ গো, জল খাবে?